মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পার্টস অফ স্পিচ সম্বন্ধে যে আলোচনা, তার প্রথম পর্ব আমি গতকাল বুঝিয়েছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। এসো তাহলে। আমি গতকাল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই সম্বন্ধে বুঝিয়েছি। আজকে দেখাচ্ছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হতে ক্রিয়া কি কাজ করে, কিভাবে কাজ করে সেইটা বিশ্লেষণ করা। ডেফিনেশন: অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ এ ভার্ব। একটি ভার্ব বা ক্রিয়া কি কাজ করে সেটা সে নির্ণয় করে। অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। এক্সাম্পল: স্লোলি অর্থাৎ আস্তে আস্তে। ভার্ব কীভাবে কাজ করছে? আস্তে আস্তে। কেয়ারফুলি যত্ন সহকারে। কুইকলি তাড়াতাড়ি। ওয়েল সুন্দর। ফাস্ট দ্রুত। ভেরি খুব। টু অলওয়েজ সবসময়। নেভার কখনোই না। অফেন যতক্ষণ। ইয়েস্টারডে গতকাল। টুডে আজ। হেয়ার এখানে। দেয়ার সেখানে। অর্থাৎ কিনা কাজ তো সে করছে, কিন্তু কোন পদ্ধতিতে করছে, আস্তে আস্তে, যত্ন সহকারে, না খুব সুন্দরভাবে, সেইটাকে নির্ণয় করে কে? অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। যেমন ধরো এখানে একটা বাক্য, হি রানস কুইকলি, সে দৌড়াচ্ছে খুব দ্রুত, সে দ্রুত দৌড়াচ্ছে। এই কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। শি স্পিক্স ভেরি সফটলি, সে খুব সুন্দরভাবে কথা বলছে। ভেরি মানে খুব, সে খুব সুন্দর কথা বলছে। এরপরে দেখাবো প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়ের ডিফাইনেশন কি? এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজুয়ালি প্লেসড বিফোর। প্রিপোজিশন একটা শব্দ যেটা কিনা সাধারণত বসে কোথায়? বিফোর মানে আগে। এ নাউন অর এ প্রোনাউন, নাম অথবা সর্বনামের আগে। টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ড, এ অন্য শব্দের সঙ্গে সংযোগ ঘটায়। ইন দ্য সেন্টেন্স বাক্যের মধ্যে। অতএব কিনা প্রিপোজিশন এমন একটি শব্দ যে বাক্যের মধ্যে থেকে আগের শব্দের সঙ্গে পরের শব্দের মিলন ঘটায়। এক্সাম্পল: ইন, অন। ইন মানে ভিতরে, অন মানে উপরে, অ্যাট মানে তে, ফ্রম মানে থেকে, টু মানে প্রতি, বাই মানে দ্বারা, অফ তে, উইথ মানে সঙ্গে, আন্ডার নিচে, ওভার উপরে, বিহাইন্ড পিছনে, বিটুইন ভিতরে, অ্যামং মধ্যে, বিফোর আগে, আফটার পরে, নিয়ার কাছে, ইনটু মধ্যে, থ্রো মধ্যে, অ্যাক্রস জুড়ে, উইদাউট আলাদা বা ছাড়া। এইবার এর একটা সেন্টেন্স দিচ্ছি। দি বুক ইজ অন দ্য টেবিল। এই যে আগের বাক্যটা, দি বুক একটি বই, ইজ হয় কোথায়? অন দ্য টেবিল টেবিলের উপরে। এই যে অন, এটা হচ্ছে প্রিপোজিশন। দি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে যায়, এটা বললেও হয়, কিন্তু কোথায় যায়? স্কুলে বা বিদ্যালয়ে। টু মানে প্রতি বা দিকে। এরপরে আছে কনজাংশন, সংযোজক অব্যয়। অব্যয় কেন? ব্যয় হচ্ছে খরচ করা বা উড়ে যাওয়া বা সরে যাওয়া, কিন্তু নাবাচক শব্দ আগে অ থাকলে, নাবাচক শব্দকে অ লিখলে সেটা নাবাচক বোঝায়। অব্যয় যার কোনো ব্যয় নেই। ডেফিনেশন: এ কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স ওয়ার্ডস অর সেন্টেন্স টুগেদার। কনজাংশন এমন একটা শব্দ যে কিনা আগের এবং পরের বাক্যের সঙ্গে মিলন ঘটায়। কি সেটা? এক্সাম্পল, উদাহরণ: অ্যান্ড এবং, বাট কিন্তু, অর অথবা, বিকজ কারণ, সো সুতরাং, দো মাধ্যমে, অলদো মাধ্যমে, দো যদিও, অলদো যদিও, ইফ যদি, সাইন্স
যেহেতু, ইট সর্বদা, ওয়াইল যতক্ষণ না, অ্যাজ বিফোর আগে, আফটার পরে, আনটিল যতক্ষণ না। সেন্টেন্স রাম অ্যান্ড শ্যাম, এই যে অ্যান্ড হচ্ছে কনজাংশন। রাম এবং শ্যাম আর ফ্রেন্ড, দুজনে বন্ধু। হি ইজ পুর বাট অনেস্ট, সে গরিব, এটা কিন্তু একটা সেন্টেন্স হতে পারে, বাট কিন্তু সে সৎ। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। ডেফিনেশন কি আছে? অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড ওয়াইজ এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিং অর ইমোশন। যখন কোনো দুঃখ, হাসি, মজা এইগুলো বোঝাতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন অ্যালাস, আহ, ওহ, হ্যালো, হুররে, ওহ, ব্রৌ, অপস, হুশ, হে, ওয়েলকাম, কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। সেন্টেন্স কি আছে? হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে, এই খেলাটা আমরা জিতেছি, এইটা হচ্ছে ইন্টারজেকশন। 2 নম্বরে অ্যালাস, হি ইজ ডেড, হায় হায় সে মারা গিয়েছে, এই অ্যালাস হচ্ছে এইটা। ওহ দ্য এ বিউটিফুল পিকচার, কি সুন্দর একটা সুন্দর ছবি। সহজে মনে রাখার ট্রিক, নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে যাকে বসানো হয় সেটা হচ্ছে প্রোনাউন। 3 নম্বরে অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাইজ অফ নাউন, নাউনের গুণ। ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাকশান। অ্যাডভার্ব ক্রিয়ার গুণ। প্রিপোজিশন অবস্থান, সম্পর্ক। কনজাংশন যে যুক্ত করে। ইন্টারজেকশন আবেগ প্রকাশ করে। অতএব বন্ধুরা, আজকে এই স্বল্প পরিসরে তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আমার ভিডিও দেখলে তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে বুঝতে অসুবিধা থাকবে না। তারপরেও যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।